তো জুড়ে তো টানিয়া ছিড়িলাও অত জোরে দিলে তো চুলিগুন সব আতো আইব আতো আইও কিচ্ছু করার নাই বেশি মাথা ব্যথা হল নিব ওই ওই বেশি বৈশাখ মাইয়া রোদ খেত টিকা যায় না আর খালি আধঘানি মাথা ব্যথা করে বুঝছো বুঝছি তোমার আমি বারে বারে কইলাম যে মানুষ একটা দেখো একলা জানি মানুষে কত বাইদি দেখতায় বন্ধে দিয়া দেখতায় না ব্যবসা বাণিজ্য দেখতায় কইলাম কম টেকার ভিতরে মাসুরা মানুষ একটা রাখিলাম না তোর তো জানো কিছু আরাম পাইবাই না আমার কথা শুনতাইও না তুমি সরকারও হাইরা আর মসজিদও ঘুমাইরা সংসার কিলা চলে হিসাব পাইরায় না বুঝছেন মানুষ যে একজন রাখাত যাইতাম মানুষ একজন রাখিয়া আনলেও তো মাস গিয়ে আনলে তাহলে 5-7,000 10,000 টাকা দেওয়া লাগবে ওলা 5-7,000 10,000 টাকা ওরে দোলা করলে বছর গিয়ালে কত টাকা হিসাব পাইছো নি ওগুন দিয়া কিচ্ছু এটা করতাম মানে গরু যদি এখন লই আমার খামে লাগবো হিসাব পাইরা না খালি নারিং বেরিং মাছ কথা মানুষ রাখিল মানুষ চালানি কিতা অত সোজা নি তে তো আর হইছে ও একলা একলা বুক বাই সমস্যা কিতা আর আমরা লগে খালি চিল্লা চিল্লি করিও না একলা জানি মানুষ যেহেতু একলা একলা সপ্তাহ খরতা চাইরা খরো খালি গরুর ভিতরে তুফান না লাগাইলেও হইছে খালি জ্বালা মন হয়ে যায় আমার বউয়ে আমার কি সুন্দর বুদ্ধি দে বলে মানুষ একু রাখ আমার গরু যে বাই এগু আছে জুহাদ একবার তো ওহান উঠিয়া হয় না বলে তুমি একলা কাম করাই দে তোমার বাইরে লগে নো বা আমি বন্ধ হাঁটাই মনে ইকান হয় না ইকান হইতো নাই খারে কুসা দিয়া কই যায় আমারে নি না আমারে কইরা তুমি আমারে কইরা আমি তোমার বাইরে কইতাম কেনে তোমার মুখ কিতা সিলাই করা না তুমি তোমার বাইরে কইতে পারো না আমি কইতাম আমার গাঁও দেশ কিতা আমার উপরে বদনাম আইতো যে বাইরে বউরে আইয়া দেওরা ফাটাই দিছুর খামো কেনে তুমি তোমার বাইরে নো আদৌ শুয়া করিয়া লেখাপড়া করাইছো চাকরি বাকরি করাইতে হ্যাঁ তোমার বাইরে যদি তোমার লগে বন্ধ নিয়ে খাম করানি অত ইচ্ছা তুমি তোমার বাইরে রাখিয়া খাও এই বদনামির বাকি আল্লাহ রাস্তা আমারে বানাইও না পরে কিতা আমার দেওরে কইতা যে বাইরে বউয়ে কিতা বাইরে ফুসরুঙ্গি দিয়া আমারে খামো ফাটাইছেন পারতাম না এগো আমি তা এরে শুনো আমি এখন কথা শুন যে চা সময় নানি ন্যায় মাত তৈলে নানি তুমি কি দিয়ে চাইবাই না সব সময় সাদারে সাদা কইবাই খালারে খালা কইবাই গাঁৱৰ মানুষে কিতা কইলো না কইলো ইটা তো হলতা খান দিয়ে তুমি ফারতাই না বুঝছো নি কিতা গাঁও দেশের মানুষ যেহেতু লইয়া চলো গাঁৱৰ মানুষে কিতা খন না না খন না মাঝে মাঝে খানো দেওয়া লাগে বৈশাল তো মাথা ব্যথা করে নাই ওই বে মাথা দৌড়ছে ও রোদিত গেছলাম আর আধখানি বেদনা আরম্ভ হয়ে গেছে ও তো ভাবি রে কইরা বলে চোখ ঠানিয়া দিত বেশি বেদনা করে শুদ্ধ হয়েছে গিয়ে 500 টাকা দেও না আমার 500 টাকা বাইরে 500 টাকা আইয়া তো ফট করিয়া খুঁজিলি টেকা 500 হইতে কি আইতো বা না আইতো এই ব্যাপারে কি তুই কোনো খোঁজখবর রাখোস নি ইকান তুমি আমার জিগাই রাখিতা লাগে টাকা পয়সা কই থেকে আইব বা না আইব ইকান তো তুমি জানো এই দায়িত্ব তো তোমার আমারে লেখাপড়া করাইছো আমি তো চেষ্টা করলাম চাকরির একটা ব্যবস্থা না আমি কিতা করতাম টাকা আইতো কই থেকে যাইতো কই থেকে কিলা দিবা না দিবা ইকান তো তোমার জানার কথা তুই তো চাকরির চেষ্টা করি না রে ভাই তুই চাই রে তুই আখতা পড়লো কই যেতে ওই যে মানুষের লটারি জেলা লাগে না নি তুই চাই রে তোর ভাগ্যর মাঝে একটা লটারি লাগি যেত আর ফট করিয়া তুই বিশাল টাকার মালিক হয়ে যেত তোর জীবন খুব উন্নত হয়ে যেত জানিসলাম তুই রে ছাত্র হিসেবে খুব খারাপ আসলে না বালা ছাত্র তুই বালা ছাত্র ইয়া যদি আজকে যে তুই চাকরি পাইরে না চাকরি করতে পারবে না এটা তো আসলে বিরাট একটা কষ্টদায়ক বিষয় আসলে সব তার বাদে গিয়ে ঘুরি ফিরে দাঁড়াইলো কিতা তুই আসলে চাকরি করার খেয়াল নাই ওই যে একটু আগে তোর উঠিয়া কইছি তুই সেটা আটটা বড় লোক হইতে লটারি লাগতো তোর ভাগ্য ভাই সাহেব আমি যদি আখতা বড় লোক হয়ে যাই তোমার তো কোনো সমস্যা নাই আর ও যে খুচাখুচি কররা গাড়ি চাকরি করি না কেনে চাকরি পাই না কেনে আর আখতা আখতা দেখছি বারবারও খালি খামর কথা কো চাকরি উকরি না পাইলে আমি ক্ষেত্র কামও যাইতাম কি ইটা করতাম আমি ক্ষেত্র কামও গিয়া ক্ষেত্র কামও হইতে পারতাম না দোকানদারি করিয়া দোকানদার হইতে পারতাম না এর বাদে বিভিন্ন জাতর কাম করলে দেখো একটা না একটা টাইটেল লাগি গেছে সিএনজি আলা রিক্সা আলা এইনি সেইনি আমার লোক ইটা যায় না পয়সা এই ক্ষেত্রে তো তুমি কাম করতে পারবা অনেক টাকা 500 কইছি থাকলে দেওয়া আমার দরকার আছে আর লেখাপড়া করাইয়া যদি তুমি আমার ক্ষেত্র কামলেও বানাইতে আসলা তাইলে হুরু হুরু আনতা কি তুমি আমার অভ্যাস করলা না ক্ষেত্র নিয়া আমার তো স্কুল কলেজে হটাইতে আসলা না কি কিতাব মানুষে কিতাব পড়ালেখা করিয়া তোর কাম করে না ক্ষেত্র কাম করে না মানুষে পড়ালেখা করিয়া কাম করে তবে কোন কাম করে বুদ্ধি খাটাইয়া যাতে স্বল্প পরিশ্রমে বিরাট টাকার মালিক হইতে পারে ও কাম করে মানুষে অনেক থাকলে দেও টাকা নাই আমি বুঝলাম না তুমি কতরে এত ফেসাই রাখিতে লাগি ছোট ভাই সাহেব তোমার কাছে 500 টাকা চাইছুন থাকলে দিলা না থাকলে না করো ও তো ফেসাই রাখিতে লাগি মাত না না আমি তো ফেসাই না আমি বালা মাত কথা মাতলে ইকান উচিত মাত হয়ে যায় এটা লাইনের বাড়া যায় কি বেলাইনে যায় কি আর কত জাতর আইন কানুন নিয়ম বুঝছো নি থাকলে দিবাই নি অনে 500 আছিল লইয়া যা
তোমার তো বেশি দরকার লাগে রাখি তো ইলা রাখ করি আমার টাকা না দরকার লাগে না 500 রাখছিলাম যে সময় মাস্টার খালি আনতাম তোর যেগুলা বেশি জরুরি দরকার তে ভাই তুই তো দরকার করলা আচ্ছা আচ্ছা আমি ডাইল ভাজি দিয়া রাইত ডাইল দিয়ে হলে আচ্ছা ছোট ভাই শুনো তোমার কিতা জরুরি দরকার তুমি বারোয়া যাইতা কই যাও তোমার ভাই সাবর সব মাত শুনো কিতা লাগি তুমি 100 দিন আসছো তোমার ভাই সাবর মাত শুনতাই না ভাই সাহেব মাতলে উনতাম না আর যেবা চাইও তাড়াতাড়ি উনতা না 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 হুডিও না আমার মাত কথা আমি তো বিরাট এক জ্বালার মাঝে আছি আমি বাইলাম গে মূর্খ আর হেন বাইলে গে শিক্ষিত আচ্ছা তোমার তো দুই ভাই দিলে আমি মহা জ্বালাত পড়ছি তুমি তো জ্বালাত পড়ছো না তোমার বাইরে যেহেতু তুমি তোমার লগে খামো খাইছো নিতা বালা হতা ঠান্ডা মাথা বুঝার মাধ্যমে তো হওয়া যায় হ্যাঁ ছোট থেকে বড় করছো তুমি দেন এক লাইনে হুট করে যদি তুমি উল্টা লাইনে চলতা এখান তো পারতাম না তুমি ঠান্ডা মাথায় বুঝাই কইতারে ভাই আমি চলতাম পারাম না আমার লগে খামো খাই যেটু সাথ দে তাও তো এটা ইলাম যদি তুমি হাউসিক দিয়া না সবসময় খাওয়া যাও তাহলে তো বাইরে বিগড়াইলি ভাই তোমারও একটা খাইছো দেখছি তুমি যদি কিছু বায়না করা তাইলে তুমি খেটখেটি করো যে আমার লগে খাম খরচ না খানে এই না সেই না খানিত বইলে তুমি সেম কাহিনী করো খেনে ইটা না করিয়া তুমি বুঝে 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 করতাই তুমি বেটায় পড়ালেখা করছে শেষনি আমার গর্দনাত বেদনা দিরাম আমি যেহেতু মাথা উঠি না আমার মাত বাদ দিও হ্যাঁ আমি তো সবসময় মাতি না তোমার লগে কিতা লাগি যে তোমার মাথা গরম হয়ে যায় বেচারা লেখাপড়া করছে দিন দুনিয়ায় সরাইয়া খাইরা হ্যাঁ তুমি যদি হুটাট করিয়া না নিয়ে অভ্যাস পাল্টালিতা ওই বনে হসাই তুমি এটা বদলাও না আমি খারাপও আমি এটা বদলাইতাম পারতাম না বুঝছো নাকি তা কইছি তোমার খারাপ ওর মাথা না আমি বাদ দেও গো ওন কামনে মাথা দুটা জো করে দেও সুন্দর করে দেও টিপি আর ইয়ার কোনো সময় কইও না যদি কিছু খোঁজা তাই ফাললে দিবা না ফালে সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝাইয়া কই দিও হয় সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝাইতে বুঝাইতে ওখান কো আত্মি মারা দেওরে আমি ফালা লাগে পরে লাগাই কিয়া বেকার খাম খাস করুন না তাই ও যে কথা কইরা না হাউ করে কিছু কইতাম পারি না ঠান্ডা কিছু কইতাম পারি না দিবে নি কো দিলে দে দিরাম পাপি নতুন বিয়ে কোন দিন হবো সেটা পা মাতিও না আমরা মাত কথা মাত্রা তুমি ওটা নিরাইবো Ya, ikita দেখা হ্যাঁ হইছে ব্যাপারটি না কিটা না ভাগো না না যে সাতাউতে বড় করব অসুবিধা হচ্ছে যে সাওয়াটা কি তামানে গুবিলিয়া পাইবে সাদি হ্যাঁ কি হয়েছে সাদি কিছু ভাবনা না 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 কি হইছে এটা সাদি আপনি যত আমার সাথে দিন না লুকানোর চেষ্টা করেন না আমি কিন্তু বুঝলাম আপনি আসলে কি ভাবনা আপনি সম্ভবত আমার বন্ধু অস্বাভাবিক মনে করেন দেখুন সাদি আমার বন্ধু তার বয়স কম বয়সে আমি না বুঝিয়া তাই দেখানো বিয়া দিয়েছি রামাই বুয়া তো দুমস না দিন 24 ঘন্টা খালি নেশার জগত ডুবিয়া থাকতো ও আমার বন্ধু তার এমনি সারাইয়া দিয়েছে সেল খাইছে আমার বন্ধু তাই তো কিছু দুঃখ থাকো একটু অস্বাভাবিক আচরণ করে ও ভর্তি আমার করে কিতা করছে আসে না 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 গুলো মাঝে মিষ্টিকে গুগল দিছিলাম বুঝছি যাই হোক কখন বুঝতাম পারছি সে হ্যাঁ কি বা সে কিন্তু ভিতর নষ্ট হয়ে ভিতর নষ্ট করিয়া মাথা নষ্ট করিয়া তোমার শাশি যখন গত ইসলাম 3 মাস পুরা 3 মাস আমি আধা ভাত আসলাম কোনটা বালা করে সিদ্ধান্ত বাথরে মনে করতাম চাল চাউলে মনে করতাম ভাত হ্যাঁ পুকুরে মনে করতাম জমিনে মনে করতাম পুকুর আম গাছে মনে করতাম জাম গাছে মনে করতাম খাটল গাছ হাই রে মাথা এমন সাদা শান্তি বালা করি মানুষও চিনতাম না বুঝছো যাই হোক আস্তে আস্তে অবশ্য ঠিক হয়েছে সংসার বাঙ্গার কি জ্বালা তোমার চাষায় নানি বালা করে জানি অসুবিধা নাই ফুরি জেলা আছে তাহলে ছাতাইও না বুঝছো বিরক্ত করিও না আমার বিশ্বাস যখন আলখান বিয়া হয়েছিল আর যখন জামাইরা তো ফুরি দিব আস্তে আস্তে মাথা ঠিক হয়ে যাব কোনো অসুবিধা নাই আচ্ছা বাচ্চারা কিতা বলছে নম্র ভদ্র শিক্ষিত সুশীল হইতো নাই কোনো অসুবিধা নাই চাষা ও যাইলাম তোমার বনি লাগি বালা ধামানে গুদিকে তারপরে তোমার লগে দেখা করো সাসাজি ফাঁকে দিয়ে আরেকটা জিনিস মাথায় রাখবা টেকার লোভে বা সম্পত্তির লোভে যেন কোনো ফুয়া আর কি আমার ননদে বিয়া না করে কারণ তো বুঝা একবার তাই কষ্ট পাইছে তাই আজকে ও বসে মাঝে যদি কষ্ট পাই তাহলে কি তৈরি হয়ে যাবে আর মারতাম বাল্লা দিকে একটা মানে লুবি থাকতো না বুঝছোই এটা যদি গরিব হয়ে যায় আমরা কোনো আপত্তি নাই গরিব হইলে আমার লাগে আরো ভালো ও বিষয়টা দামাদের মাঝে যেন কোনো ধরনের লোভ না থাকে ও বিষয়টা আপনি একটু সঠিকভাবে একটু সোসিয়াল দেখবা আর আপনার মাথাতে রাখবা ও মতো আজ খেলবিতে আমার তো আপনার দেখতে পারতাম না খেয়ে বালা খেয়ে মন্দ তারপরেও মানুষের কিছু কথাবার্তা বা তার সাংসারিক কিছু আন্দাজ করা যায় অনুমান করা যায় ওখান বুঝিব কি আপনি বুঝি বলবি যে আমার বইলে লাগে বালা বদলে এবং দাম
গরিব না হতে সিঁড়ি দিয়া সাফ দিয়া খা নাম আমার গুলাস খা গাঁত আছে সেনা বিয়া করা নিল আমার খাওয়া বাতি যা এটা তুমি আমার কইতা আর আমি অনেক মাথা কইতা আরো ঢুকাইতাম হাই রে হাই এটা তো শিক্ষণ নেওয়া আমার ও আমি যাই না খুব শীঘ্রই আমি তোমার বোনের লাগি বালা দামাই বুঝে গিয়া তোমার লগে সাক্ষাৎ করলাম হইল এর আগে তো আপনার পাওয়ার দুলাও তোমার বাড়িতে একটু আই না ঠিক আছে ওই হাদায় হই না বুঝছো এই যে সাসা আমি তো কিন্তু বিষয়টা লুকাই ঠিক হইল হাসা হাসা মাথা বলা না মনে হইল এখানে হওয়ার তো খুব দরকার হলো আমার বউ তার একটা ডাইরেক্ট ছাগল না কিছু একটু সমস্যা আছে তাই 8-10 জনের মতো তাই স্বাভাবিক না একবারে অস্বাভাবিক কি লজ্জা তো কিছু না তোমার এখন বুঝতে আল্লাহ দিলে আমার তো কম নাই যে দামাই হইব করে দামাই হইব টাকা পয়সা দরকার আমি তাহলে খাটিয়ে রাখি আমি তাহলে বুঝাই যে আমার মুখ তোর লাগে ভাই ও নিয়ে তোর টাকা পয়সা আছে সব তারা বসে দিলাম এর ফটি কোনটা আগে হইলে মানে না তার ওঠাই দিব আমার বোন কোথায় এমনিও দাগ লাগছে আর ওরা ওগুলো লাগানোর চেষ্টা করি আমি দেখান বাপ মোহন হইব উল্টা মাথা তো মাইতো না ও বই মানুষ আইলে মাইছে সামনে মাছি মারা মশা মারা এটা না মারলেও হয় না মাইছে এটা হইব হইব সুমাইয়া কিলাম জানে উল্টা উল্টা কথা বার্তা মাইছে বলবে আসলো এটা করতে পারে আর এটা হইল না আর এটা আমার মনে বড় ভালো একটা কথা আছে আমার বন্ধুর ভিতরে যাও এগুলো না সাকি কালু ইয়ে যাও তোমার ভিতরে ভিতরে যাও যা আমার কত ভালো ও যে ইসলাম ভাই এই যে হিসাব তুমি দি যায় এই যে বেতনের মাত্রা ইজাত বেতন পাইতেলে তো তোমার বাংলাদেশে কোনো চাকরি পাইতে না বিদেশ যাওয়া লাগবো আমি একটা জিনিস বুঝলাম না এমন এক পুরা খোফাল আমার ওই দেখ চিন্তা কর আমার লগে যেবা যারা লেখাপড়া করছে হিতা আজ কোটি কোটি টাকার মালিক কেউ জজ কেউ ব্যারিস্টার কেউ উকিল তারা আর ইতিহাস জানছি আমার লগে তারা পরীক্ষা দেওয়াত গেছে ইটা হুটকি চাটনি খাইয়া আমার ভাই তো আর না হইলে ডিম এটা মচর করিয়া ভাই বিবিরান করে দিছ আমি ফুলবো লইয়া পরীক্ষা দেওয়াত গেছি কিন্তু আজ তারা কই আর আমি কই আমি আমার হিসাব মিলাইতাম পারলাম না একটা কাম করতাম যেসা বড় লোকর বুড়িয়ে গু বিয়া করিয়া হোর বাড়ির ধন সম্পত্তির মালিক হয়ে যেতাম তারা টেকা চল না যে ইসলাম ভাই জীবনটা অত কঠিনভাবে দেখো না সহজভাবে দেখো তুমি যদি তোমার বাইর লোকের সাথ দিলাও সহযোগিতা করিলাও তে তো আর তোমার কিচ্ছু লাগেন না তুই মানুষও হুরু তোর চিন্তাও না হুরু ইটা গাদার খাটনি খাটিয়া বুতর বেগাড়িত আমি না রাইতে দিনে দেখা গেছে বন্ধ হেত কাম করিয়া তোমার দান চাইটা হলাইলা এর মাঝে এইগুন থইবার জায়গা নাই ও যে মনখর গোডাউনও নিয়া থইতে গেলে বড় বড় রাগব গোয়ালক ইটা তৈরি আছে তারা কইছিয়া এইগুন তুই বেচতে ব্যবসা করতে ফাইকার হলে কম্পিটিশন করিয়া তোর দান এগুন তোর সুজা বানাই লিব বালা দান থাকলেও কইব চিমটা মারিয়া দে দিয়া কইব সুসা চিমটা আগারি মিশাই তোর দাম যদি বিকে এক দর তারা কইব আর দর ইটা বুতর বেগাড়িতে আমি নাই বুঝছো আমার কত হইল গাড়ি কম পরিশ্রম করিয়া আমি যাতে অল্প দিনে বড় লোক হইতে পারি তাতে তো ইন্দাস লাইফ ফাটাই বুঝছো আমি আছি আমার বন্ধু তুই বড় লোক তোমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে বন্ধু কি ও নো ওই দেখো পাত্র চাই ওটা ফরো তুমি ও বিজ্ঞাপন একটা ফরো কিতা লেখছে একজন কম বয়সী ডিভোর্সি নারীর জন্য শিক্ষিত কম বয়সী পাত্র চাই মেয়ের টাকা পয়সার কোনো অভাব নেই বিয়ের পর মেয়ের যা কিছু আছে সব কিছু মালিক পাত্র হবে যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার আছে তুমি বড় লোক বন্ধু পালা এক গইবি খবর লই আইছো দেখতাম নি ট্রাই করিয়া 100 বার বন্ধু 100 বার আবার দিকা করাইনি তোমার ভাগ্যর টাকা নিশ্চিত করে দিব বন্ধু নিশ্চিত করে দিব এ বন্ধু এ তো নিম্নে যোগাযোগ করা লাগি তারা দুইটা না তিনটা নাম্বার দিছে ও দিছে দিছে এখন বুকার লাগা নানি তা ই নাম্বারে ফোন দিয়া তো বিস্তারিত হলতা হওয়া যাইতো না ওই তারা কইব জ করি দাও আও বই মাতি দেখি এক কাম করি আমি মাধ্যম এটা ধরিলাই ধরলে মনে হয় ভালো হইব আমার সম্পর্কে হলতা যদি বুঝাইয়া হয় এর বাদে পরিবাটি গেলাম তারা ও জেলা ভালো ও যে ইসলাম ভাই তে এক কাম করো না আমরা গাঁর যে গোলাপ খাসে চাষই তাই তো বাক্কা বালা বালা বিয়ার মাথা নই তানোর মাধ্যমে দেখো না কেন ও কাজটা সহযোগিতা করা যায়নি ওই বেটা তো গোটো সবসময় তো বিয়ালাম হয় এমনও তো হইতে পারে ও গোটকর গেছে কিবা ও ভাতৃর সন্তানও থাকতে পারে বেটার গেছে যাই চল তার মাথা বুদ্ধি আছে চল ধর বন্ধু ঘন্টা তোমার জীবনের লটারি ও তো আটা লাগে হ্যাঁ এমন এক পেশা নিলাম আটাত লোক কি আর যদি আটা নাতে মরছো
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো হয়েছে তোমারে ভাই গেছি তোমার খান্দা তো যাইতাম আছে আমরা পত্রিকাটা চাচা ওই তো চাই ওই যে পাত্র চাই ডিভোর্সি কন্যা লাগে আর কি ও ঠিকানাটা তুমি চিন্তা নি তো আমি চিন্তা হ্যাঁ চিন্তাম না আমরা চিনছি বেশি দূর হই না এলাকা গাও খালি পত্রিকাত নাই তো আমারে নিয়াও কইছে তার বোন ডিভোর্সি তালাক হয়ে গেছে আর কি ওখন তার বোন আবার বিয়া দিত বুঝছস নি বিষয়টা ওখন বাতি যা ঘটনা হয়েছে গিয়ারি তুই যে বিয়া করতি বালা করে স্টোরি করছ আমি তো খানা মানুষ আমি তা বুঝি না আমার ওই বিষয়বস্তু যে তারা তো প্রচুর সম্পত্তি মিলে ওই আমি বিয়া করার বাদে এই সম্পত্তি কিটা আমার হয়েছে আল্লাহ মালিক তোর তো ওই বইটা কইলাম না তারা দিন একটা ঘটনা আছে এটা কিন্তু রাখিলিছি কিন্তু হইল গিয়া তুই গড় জামাই হইতে পারবি না যদি গড় জামাই হইতে পারস তে মনে করলা তার বোন তোর কাছে বিয়া দিব এর বাদে মনে করলো যে সার সম্পত্তি আছে না এই সার সম্পত্তির মালিক হইলে তারা ভাই বোন দুগু আর যে বাইরে বিয়া করছে কিন্তু বাচ্চা কাচ্চা নাই ও বই আছে এখন বিষয় হইল গিয়া গড় জামাই যদি তুই ওই যাস আর তার তো বাচ্চা কাচ্চা নাই ও বোনের সার সম্পত্তর লগে বাইরে সার সম্পত্তি খানাই নো যে গুই বিয়া করবো তার হইব মানে তুই যদি বিয়া করছ তোর হয়ে যাব বুঝছি স্যার অসুবিধা নাই অত টাকার পয়সা সম্পত্তি যদি একলগে পাইলে বিয়া করা বাদে সম্পত্তি যে আমার তো আইব বেলা একটা নো আছে তোর ভাই আমার ভাই মানে আমার ভাই সমস্যা কিটা আছে বাতি যা তোমার ভাই কোনো সমস্যা না সমস্যাটা হইলো তারার লাগে ও যে তারা গোর জামাই হিসাবে তুকাছে তুমি হনো যাইবা কি আর হিনো গেলে তোমার বাইর কি তৈব তোমার বাইয়ে তোমারে কত স্বপ্ন দেখিয়া লেখাপড়া করাইছুন কত কষ্ট করিয়া এটা বেটায় হয়তো বা গুমর করা স্বপ্ন দেখে বড় স্বপ্ন দেখে এই স্বপ্নটা যদি তুমি বাইঙ্গা চুরমাচুর করিয়া যাও গি সে বেটার কোনো আপত্তি থাকতে পারে না কৌশল না চাইনো বাইর সমস্যা কিটা আমার ভবিষ্যতের এটা বিবাহ সেবা আমি যদি বিয়া করিয়া আইনো টাকা পয়সার মালিক হয়ে যাই ইনো কত আরাম নানি ফোরার উপরে তাকলাম খাইলাম বিলাসিতা করলাম ওখানে বাইয়ে যদি বেজার হয়ে যায় তো ওই জুকা আমার কোনটা করা নাই নানি কথা না বন্ধু এটা কিলা লাগলো তুমি টেকা বানাও বড় লোক ওইটা সমস্যা নাই ওইটা গোর জামাই থাকতা এটা কিলা লাগে নাই বন্ধু না না কিলা কার লাগার কিতা ইনো গিয়ারি আমি নো গোর জামাই থাকলে সমস্যা কিতা বুঝছি ওখানেও হিংসা আরম্ভ হয়ে গেছে নানি বন্ধু আমি ওলা কানে একটা সুযোগ তুকাইছিলাম আর যে সুযোগটা আমার হাতে আইছে ঠিকও দেখ তোমরা রূপ তুলা বদলাই লিছো ও বন্ধু এটা কি তাকো হিংসা আমি করতাম কেন তোমার দিন ফাল্টি বইটা তো ভালো কথা আমার কষ্ট লাগে গুলজার বাইর লাগে তুমি খারা খারা হয়তো কি সুন্দর তোমার স্বার্থ ভাবিল্লা তোমার আস্থা জীবন পাইয়ে ফাল্লা এখন তুমি কই দেয় গড়তাম এইটা কি হর বাড়ি বুঝছো এটা তো কাম ঠিক নাই আর তুমি কই দেয় আমি হিংসামি আমি খেলে হিংসামি করতাম আমার আল্লাহ জাল্লাহ রাখুন বহুত ভালো রাখুন বুঝছো নি আমি বন্ধু মুখ কান মনে কর বুঝছো নি আর জ্ঞান দিস না আমারে চাচা তার মাথু নিয়ে এটা মাতিয়া সময় নষ্ট করার সময় এখন নাই সুযোগ দরজা দেখবারা ই যে বর্ণনা তারা গাইয়া দিছে যদি তারার এই অবস্থা আইলা থাকে ইয়াক বিয়ার হইল করি কি তৈল কন্যার তোর বাচ্চা হচ্ছে না না এখন কত হয়েছে আসা তুমি আমারে যে কোনো উপায়ে চলে বলে কৌশলে আমারে ওখানে নিয়া পৌঁছাও আমার বিয়াটা অন লাগাইয়া তো তোমার চিন্তা করিও না যদি আমি বিয়া করা বাদে এই সাই সম্পদ আমার তো আইও আমি সম্পত্তির মালিক হয়ে যাই তোমার আর জিন্দগিতে গোট খালি করা লাগতো না তোমার এক অন্য রাস্তা দিলেই বাবা ডেডিস না মনে আটকো ও না আটকো বেটা আমি তোমার দানা দিশা বার করিয়া দিলাম এখন তুমি দেখি আমারে হাই রে হাই বাবা রে পুত্রে ইনো কোনো অসুবিধা নাই বুঝছো নি সমস্যাটা হইলো ও জায়গা আমি যদি লইয়া যাই কি নাই নি ইনো মানবো ওই যে কন্যার ভাই আমার কথা মতো চলে আমি যেখান কইম ওখান আমি যদি বা গাছের গাড়িয়ে গুলিয়ে যাই গো দামান মানবো আমার কথা আর তোমারও তো আমারও পছন্দ যেহেতু আমরা গাঁর মাঝে তুমি শিক্ষিত হ্যাঁ ভদ্র মানুষ মনে মনে মিশা মাথার কোনো কারণ নাই মনে মনে আমারও যেহেতু এটা পছন্দ আছে ওইলে বাজান আমি তো তোমার ইলা লইয়া যাইতাম পারতাম না কেনে চাচা আমি তো রাজি লইয়াইতে না ও মনে হয় তুমি গভীরে যাই না একটু গভীরে গিয়া চিন্তা করো তোমার ভাই আগেও কইছি তোমার ভাই বড় স্বপ্ন দেখি আর তোমার লেখাপড়া করাইছে এখন যখন তুমি গড় জামাইয়া তার বাড়ি যাইবা কি তোমার ভাইয়ের লগে বিশাল লম্বা এক দূরত্ব সৃষ্টি হয়ে যাব ইনো যায় জামে লই যাব তোমার ভাইয়ে বাদে আমারে দোষিব রাস্তাঘাট পাইলে ইজ্জত করবো ইখানে ড্রাইভার খেয়ে নিব এর লাগিন কইয়া আর তুমি যাও গিয়া তোমার বাইরে বুঝাইয়া তোমার ভাই যদি রাজি থাকে তাইলে মনে করো চাচাই তোমার লইয়া যাই নাকি আর হিনো গেলে হাল্লা মালিক আমি কিতা কইলাম গাছর গাড়িয়ে খাড়া কইরা যদি কই ও তোমার বনির জামাই হ্যাঁ ই যে বেঠা নানি আমারে কইব চাচা তুমি আইনা দিছো মানে ও আমার বনির জামাই ই বলবো রসা আমার আছে চাচা কাম করিও তুমি তো চিন্তা করিও না আমি বাইরে এসে লাগান চলে বলে কৌশলে আমি বুঝাইয়া আমার বাইরের মন নরম আছে আমার জীবন আমি বিয়া করতাম আমার এটা ভবিষ্যৎ আছে আমার চিন্তা আমি করা লাগবো যদি বাইরে বেশি যখন বাইরের কাছ থেকে এবারে বিদা লইলি হ্যাঁ না বেটা
ইলা পারে না বুঝাইবা যে দেখো তোমার বাইরে রাজি করিয়া নি পারো রাজি করি নিতে পারলে তো অকলতা ঠিক আছে আমি কখনো যাইরাম চাচা, খালি তুমি কথা দাও আমার বাইরে আমি রাজি করলাম, তুমি খালি আমারে ওখান তাত নিয়া পৌঁছাইবা। বাজান আমি যদি কথা দিলাম তোমার না বুঝাইমু তোমার বাই রাজি হইলে ডাইরেক্ট কেল্লা হতে। আচ্ছা আমি তো ওখান যাইরাম বাই গেছে গিয়াও বিষয় লিয়ে ওখানে মাতিয়া একটা সমাধান লইয়া গেল। সমাধান লইয়া চলো চিনি দিয়া সাবু দিয়া খান নাম আমার গোলাপ। হ্যাঁ গাঁও তাছে সম্মান বিয়া করা নিলে আমার খাম হবে না যেটি ইসলাম জানাইও তাড়াতাড়ি। ইসলাম তুই যা কইরে বুঝি অন্য কইরে নি। ওই ভাই সাহেব আমি বুঝা কইলাম, একবারে ঠান্ডা মাথায় ঠান্ডা মিজাজে কইলাম। আর আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আর বাদ বেখানটা কেটা লাগে? আজকে তো আমরা খুশির দিন, আমি তো ও একটা সুযোগের একটা দিনের অপেক্ষাত আসলাম। আল্লাহ এবারে খাপে খাপ মিলিয়ে দিছ। আজকে খামটা এখানে আনন্দ করতা, ফুর্তি করতা। আনন্দ করতাম, ফুর্তিও করতাম। ইসলাম রে এমন এক বাটে তুই হই রে লাগে তুই পড়ালেখায় বিরাট বড় এক চাকরি পেয়েছিস, তুই মস্ত বড় একটা সফলতা তুই অর্জন করিয়ে আনছিস। এমন এক বাটে তুই হই রে আনন্দ করতাম, ফুর্তিও করতাম। কিন্তু রে ভাই তুই কার খরচ না পাইছ তো, তুই তো যাই রে পড়ার জন্য ফৌজদারি করতে। এই কারণ আমি আনন্দ ফুর্তি কিলা করি ভাই খোঁজ ভাই সাহেব এই বিষয়টা তুমি ইলা দেখাই ফরার করে ফৌজদারি মারি দুনিয়ায় সকল মানুষ তো ফরার উপরে নির্ভরশীল, কোনো না কোনোভাবে আমি ফরার হাতে খাওয়া লাগে। আর আমি আসলে এই খেত গৃহস্থী লাঙ্গল জোয়াল ইতার আমি লইয়া থাকতাম চাইলাম না। আমি চাইলাম এই বিষয়টা একবারে মুছি পালাইতাম। এই লাঙ্গল জোয়াল খেত ফেটে বিটে লাগাইয়া আমি ইতার নাই পাইতাম, আমি সবটা মুছিতাম চাই। ইসলাম তুই সবটা বুঝতে চাই, তুই আমরা বংশর মাঝে যে কলঙ্কর দাগ দিয়ে তুই আরেকখানে আরেকজন ফৌজদারি করার চাই। তুই বুঝলে নি আমরা পারিবারিক ভাবে সামাজিক ভাবে কত খান মাথা নিচা করিয়া মানুষের সামনে টাকা লাগবো, এখান তুই বুঝলে না। অত মাথা আমি বুঝি না পাইছা, আমি তো কইলাম আমি লাঙ্গল জোয়াল গরু বাছুর ইটা আমি বলতাম স্যার। লাঙ্গল জোয়াল গরু বাছুর আপনার ঐতিহ্য তুই সবটা ভুলে যেতে চাই রে। ইসলাম আপনার আব্বার নাম তোর মনে আছে রে ভাই, তাই বাবার নাম তো তুই বদলাই নিতে চাই রে ভাই সাহেব। অত পুরে গেছে মাথা আমি বুঝি না বুঝছো নি, আমি অতদিন একটা সুযোগের আশায় আসলাম, একটা সুযোগ পাইছি। আমি তো অসুবিধা কি আমি তো দেখি আচ্ছা ভাবি আমি তো বুঝলাম না, আমি তো এমনি একবারই তো নাই ছিলাম। আমি বিয়া করিয়া করজাম ইয়া কিছুদিন তারা সকল জাতর ধন সম্পত্তি যখন আমার এত আসবো এবার তো আমি তোমার রান্না থাকবো অথবা তোমরা এমনই থাকবে না। মনে করো আমি বিয়া করিয়া তো মানুষ বিয়া করে টাউনে বাসা ভাড়া হয়ে থাকে, মনে করো কটা দিন আমি বাসা ভাড়া করিয়া আছি, অথবা আমি বিদেশ গেছি কি কোনো আরো দেশ পাড়াইয়া মনে বুঝতে হবে অন্য অসুবিধা না। আর যদিও এর ভিতরে টাকা পয়সা তো কিছু পাইবো, তার একটা বিরাট সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, মাসও খরচ পাতি যেটা লাগে আমি ঠিকানা পয়সা লাগান ঢুকেছি ভাই দিয়া পাঠাইনি আমি পয়সা আর ইত্যাদি ইয়ে করিব। ইসলাম আমি স্পষ্ট তোর মুখর মাঝে লোভর ছাপ আমি দেখতাম পারলাম, তোর ধ্বংস আমি দেখতাম পারলাম। তুই তুই ধ্বংস হয়ে যাবি ইসলাম, ধ্বংস হয়ে যাবি। ধ্বংস না পয়সা আমি আমার নিজরে করলাম, আর ও আমার পরিবর্তনটা তুমি মান্যা নিতে পারবে না। মার্কেটের বাই হইলে কি মানুষের একটা কথা হয় না, বাই হইল ঠাই ঠাই, বাই হইল ফরার বেটির হাই, তুমি কিছু ওখানে ফরার বেটির হাই, তুমি আমার বাই হইছ না। ও যে তুমি তোমার লাঙ্গল জোয়াল দিতা বলতে পারবে না। আর আমি যে পরিবর্তন হইল গাড়ি বাড়ির মালিক হয়েছি বিমান চালাইমু ই তোর আর তোমার সহ্য না ভাবি। আমার খবর খবর আটাইল আছে, আমি ওখানেও যাইলাম কি আমি মনে করছিলাম যে বাইর গেছ থাকি দোয়া লইয়া গিয়া ঘর সংসার করবো, ওখান দেখা যাক বাইর দোয়ার আমার তকদিরও নাই নসিবও নাই। ঠিক আছে মন থাকি যদি মনে মনে দোয়া করতে পারো তো করিও, আর না হইলে নাই। আসসালামু আলাইকুম, আমার লাগি দোয়া করিও। দেখাইনি এগুলো মাতিয়া গেল, আমার কথাটা একবারও উঠল না। চুপ করো, একবারে চুপ, একটা মতামত পায় না। এই মানুষটা তোমার ভাই, তোমার পেটের ফুয়া নাই, তোমার শরীর কিটা মানুষের সামনে গন্ডারের সামনে। এই মানুষটার ভবিষ্যতের কথা চিন্তা করে প্লেন চালাইবো, বড় বড় গাড়ি চালাইবো, আর তুমি
তোমার যে কারণে দেখাইলাম দেখো আমার বইতে কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতা আছে যেহেতু তাই একটা সংসার করিয়ে আইছে আর বিবেচনার সংসারটা হয়েছে না বাদ দিতে পুরানো মাথায় মারতাম চাই না তাই যেহেতু সংসারের প্রতি একটা তিক্ত অভিজ্ঞতা আছে সেহেতু বর্তমানে দয়া করে তাই বিয়ের সাথে একটা ব্যবস্থা আমরা করলাম তাই মত আছে কি না তাই রাগে আছে কি না এটা আমার জিজ্ঞা করছি তাই আমি জিজ্ঞা করছি তাই পরিশ্রম তার কোনো অসুবিধা নেই আমরা যেটা ভালো আর তাই নিজে মনে আছে ইয়েও করতে হবে না বলছেন আপত্তি দিতে আছে আগেও তো আমরা বালা দেখে নিয়ে দিলাম মানে বালা করে কইলাম বলে বালা করে বিষয়টা চর্চা তুমি চর্চাই না বাদে বালা হলো কিনা বেটা মদ খায় গেঞ্জা খায় যাই হোক যার মাফিয়া লাভ নেই তো ওই বাড়িটা তো হয়ে গেছে এখন টাইম হয়েছে না কি আমরা আমরা দিতে দিয়েছি এখন তো আমরা এখন দিতে হইলেও বালা করে চর্চাইয়া বাদে যেন দিই না না তা তো অবশ্যই সরষিয়া তো দেবো লাগবো আর গোলাপ খাবারটা আমি বারবার হইয়েও দিছি যে ও বালা এখন দামান বদ্র হইতো সজ্জন হইতো তাতে আমরা কথাটা শুনি আমার বন্ধু লিয়ারা তো সুখে থাকে এর বাদে আরেকটা শর্ত তো দেওয়া দিছি ওখান তার আমার বন্ধু বিয়া দিয়ে তাই জামা করে দিতাম ওখানেও কর জামাই করে রাখবো রে বেটা ওখানেও কর জামাই থাকি আমার বন্ধু বিয়া আমরা রাজি হইব ওলা এখন এখন দামান বালা দেখে আমার একদম দিতাম এটা তো বেটা হইও দিলাম আমি তোমার এই কথাটা জিজ্ঞাসা বউ খারাপ নেও যে তুমি একটা সংসার হয়ে আইসি আর এই সংসারও তার অভিজ্ঞতা তোমার একটা বালা না হ্যাঁ যেহেতু তার জামাই না তা করতে উঠতো এর লাগে আমার ও ডর তুই জিজ্ঞাসা যে নয় করে তাই আমার সংসার মারতো তার কি তার মত আছে কিনা না এই ব্যাপারে ফুল ব্যাপার কোনো আপত্তি নাই তবে তাই না আমার একটা জিনিসও কইছেন আমরা যেটাও করি না কেন বুঝিয়ে অনিয়া করতাম আগর লাগান যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় ওখানে আমার কত হইল গিয়া আমরা যে এখন চাইলাম যে দামান দল থাকতো আমরা লোকে পাতেনি টেকা পয়সা হতা লইয়া যায় গিয়ে বালা মানুষ হইব কি তা বুঝলাম না তো আসলে টেকার লোভে বিয়া করবো না হাসা বালা করে সংসার করতে করে বিয়া করবো ওটা আমরা বালা করে চিন্তা ভাবনা করালাম আর যাই হোক তুমি না বললে গোলাপ কাজ তা কারে লইয়াই কইতে এখনো দিকে আইলা না না কিন্তু আবার কত চাচা আর বেশি সময় লাগছে চিনি দিয়া সাবু দিয়া খানা আমার আসসালামু আলাইকুম দেখো কারেন্ট আমার নিয়ে আসি নম্র ভদ্র শিক্ষিত বুঝছো এই লাগান একটা ফুয়া হারা গাঁর মাঝে তো ইয়ার 2 নম্বর ফেল থাকে না ও একজন বুঝছো আমগো তো কিছু গাড়ি বাতি যায় আমার কইছো বলে আমার বোনের লাগি বালা একটু আমার নইতো আমিও গাড়ি টুকাইয়া পাইছি আর জানিয়া পরে লই যাইছি কোনো অসুবিধা হইতো না আর মেজাজ জানটা বিয়া দেওয়ার বাদে তোমার বন্ধু তুমি জেলা হইবা ওলা শুনো সোড়াইলেও না দুম লড়াইতো খুব ভালো মানুষ আমি আবার কথা বাংলাইয়া বলছি কোনো অসুবিধা নাই বেটারও খুব একটা শোক যে বিয়া বাদে বউরে লইয়া সুখে শান্তিতে সংসার করতো এখন বাপর বাড়ি করবো না নিজের বাড়ি করবো না গোর জামাই করবো না গোরও নিয়ে মেটিরিয়ে তার বাড়ি দিব এটাই হলো অন্য বিষয় হ্যাঁ আর একটা বিষয় তুমি যেরকম কইছো আমি তারা কইছি কইছি বলে ফুলিয়ে কিন্তু একটা সেল খাইছে ইয়ে মানে ওখান কইছি যে তোমার বোন যে ডিভোর্সি হ্যাঁ তালা এখান লইয়া যে আইসে বেটি তার বাদে হে খাওয়া খারাপ লড়তো না একবারে বুঝছো না ঠিক আছে চাচা খুব খুশি হয়েছি আসলে আমরা যে লাগান চাইছি তুমি হয়তো চেষ্টা করছো লাগান গানটা ও তো ভাই আপনার নামটা কিতা আপনার বাপর নাম কিতা আর মূলত আপনি লেখাপড়া করছেন কত কাম করছেন জি আমার নাম জিয়াদ ইসলাম আমার বাবার নাম নূর ইসলাম আমার বাজান এই এলাকার বিচারি আসলা সবাই আমার বাজানরে চিন্তা আমি লতিফুর ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাস করছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আপনি তো দেখা যায় ভালো লেখাপড়া করছেন এমনি সব তো ঠিক আছে তো কইরাম ভাই সাহেব এমনি একটা কাম কাজ কিতা করো আর চাচা দিয়ে তো আপনারা হয়তো বা কইছই না আমরা বইনোর যে আগে এখানে ইয়ে আছিল কিন্তু অবশ্যই এখন শেষ হয়ে গেছে তো এখন যদি বিয়া শাদী হয় আমরার মতো থাকা লাগবো এতে কি তা আপনার কোনো আপত্তি আসেনি বা আপনার পরিবারের কোনো আপত্তি আসেনি জিও চাচা দিয়ে সপ্তাহ কইছই না পারে আর আমার কোনো আপত্তি নাই আমার পরিবারের পক্ষ থেকেও কোনো আপত্তি নাই আমি কোনটা বুঝলাম না ই বারবার ধরছে এত লাভ নাই গুলাফাই এক কথা একবার যখন হইলিস ওখানেও সত্য আমি তারে বালা করে কইছি হে সপ্তাহ বুঝা উন্না জানি না তারপরে আইয়ারে আমারে কইছি বুঝছো জানি ও আমি তারে লই যাইছি আমি কিন্তু দূরের থেকেও তারে লই যাইছি না তারে হওয়ার বাদে হে বুঝছে সব বিষয় বুঝিয়া হে তার পরিবারের অনুমতি লইয়া তার বাদেই নামাজে আইছি তুমি তাই নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই আমি যেখান কইছি ওখান তুমি তাই সব ব্যবস্থা করো ও ভাই আপনি কত বই লাগে উঠিয়া পড়িলা আপনার বাপ আপনার গ্রামের এখন বিচারি ওর পথর অঞ্চলের হলেও আপনার বাবারে ছিল তার মানে তাদের অবশ্যই একটা মানযুগ আছে একটা অবস্থা আছে তো আমি কবিতা চাইলাম আপনার যে সমাজ ব্যবস্থা কেউ তো গড় জামাই দিয়ে তেমন একটা বালা চোখে দেখো হয় না আপনি যে আবার বিনাশ করতেন আজকে গেলা গড় জামাই হইবার লাগে এই জিনিসটা বুঝতে পারলাম না আপনারা পরিবারের মানুষদের মতো একটু চিন্তা করলাম ও আমি চিন্তা করি দেখলাম ভাইসাম
ওই আমার দ্বারা যদি একজন মানুষ দুনিয়ায় উপকৃত হয় তাহলে আমি দুনিয়ায়ও পাইব আখেরাতও পাইব। হ্যাঁ, আপনার আর মনের সংকোচ থাকতেও পারে যে ডিভোর্সি আপনার বই এর মাঝে আমি গড় জামাই থাকাত কিতা লাগি রাজি হইলাম। আমার অবশ্য ইচ্ছা আছিল যে বিয়া করি আমার বউ বাড়িতে আমি লিয়ে যাইতাম, যদি আপনারা চাইরা না। ও আমি মনে মনে চিন্তা করে দেখলাম যদি আপনার আর মনো প্রশান্তি হয় আপনার বই আপনার চকুর সামনে থাকিয়া আমিও তো নিয়ত করছি যেহেতু এই মানুষটার কষ্ট দূর করতাম, তাইলে আপনারা কথা মতো আমি থাকি যাই, অসুবিধা না। তবে আমার ইচ্ছা আছে আমার বউ আমি বাড়িতে যাইতাম। তবে হ্যাঁ, আমি আপনার বইনে বিয়া করার পরে আমি তো আপনার ছোটো ভাইও লাগানো ওই জীবনে, তখন আপনি যদি চান যে আপনার ছোটো ভাই কিলা থাকতো না থাকতো এইগুলো আপনি চিন্তা ভাবনা চেষ্টাও করবা, আমি আপনার কথা রাখবো, আমার কোনো আপত্তি না পাইছে। আলহামদুলিল্লাহ। এরে ভাই মাত্র তালানি আমার খুব বেশি ভালো লাগছে, তুমি ওখানে মাত্রটা ঠিক করো। ও চাচা ঠিক আছে ভাই, যে মাত্রা আমরা ভালো লাগছে, বাকিটা আল্লাহ দিচ্ছে। আমরা চাইলেও তার আমার মধ্যে চলে যাবে, আমরা সুখী দিতে পারতাম না। তাই কপালে যদি সুখ লেখা থাকে আল্লাহ যদি দেখিয়া থাকে অবশ্যই আমার মধ্যে সুখী হইব। আর তাই কপালে যদি দুঃখ লেখা থাকে চাচা আমরা জড়িত তাই কপাল থেকে দুঃখ হারাইতে পারতাম না। চাচা ঠিক আছে, ও বেচারার লোকেও আমার বইতে বিয়া সাথে আমরা ব্যবস্থা করে নেই। হ্যাঁ, আর বেচারা যদি কোনো মাথা থাকে আমরা যদি কোনো চাহিদা থাকে কোনো চাওয়া খাওয়া থাকে তাহলে হইতে পারে কোনো সমস্যা নেই। একমাত্র বই না আমার, আর আমি আমার কিতাব করছি আমরা যে মূলত যে নিয়ম আছে যে নীতি আছে আমার বই নীতি অংশ চাইলে অংশ করিয়া তাই আধা নদানো এটা করছে ডাইরেক্ট একবারে আমরা ভাই বোন দুইজন আর শুধু নাই যেতাম না। ও ডাইরেক্ট কিতাব বলছে আমার বোন নিজে সম্পত্তির অর্থে আমি সম্পত্তির অর্থে, আমরা স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে আমরা ভাই বোন দুইজন অর্থে করবে। আমি আমার মধ্যে কিন্তু মোনাসিবও করছি ভাই বোন আমরা দুইজন, আর বেশি ঝামেলা নাই এর লাগে আমি ওখানে ঝামেলা দিচ্ছি না। ওখানে ভাই মূল কথা যে একটা ও আমার বন্ধু বিয়ার বাদে আসলে ওখান দায়িত্ব মূলত তোমার উপরে আমার আর ওখানে কাজ বা ওখান দায়িত্ব নেওয়ার সময় নাই। আমি বেটা ওখানে আর চিন্তা করতাম ওই গুতারে বিয়া দিলে তুমি তাই তোমরা সংসার চালাইতাম আর আমি আমার সংসার লিয়েও থাকতাম। এর লাগে কইলাম তুমি মানসিকভাবে শারীরিকভাবে ওরকম প্রস্তুতি রাখবা, বিয়ার পরে আমার যতটা আছে ওটা কিন্তু তোমার সমান দেওয়া লাগবে। অবশ্যই পয়সা ছোট ভাই মনে করিয়া যদি আপনি যে কোনো দায়িত্ব দেন আমি তো পালন করতেই বই আমার কর্তব্যর ভিতরে পড়ে। আর এখানেও থাকা মানে তো খালি কাম কাজ করা না, আমি তো নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমার মসজিদও যাইতাম আর আইতাম। এর ফাঁকে যদি কোনো কাম কাজ থাকে দেই তাহলে অসুবিধা নেই, ভালো বেঙ্গলে যাওয়ার আমি হিসাব বিজ্ঞানও ভালো ফাঁক না আসলাম, এটা সামলাইতে পারবো। মাশাআল্লাহ ভাই সাহেব, আপনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন? জি বাবু, আমি সজ্ঞানে কোনো সময় নামাজ কাজা করি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও চাচাজি তাই এক কাম করলে আর দিন করা ঠিক হইতো না। আজকে রাত্রে আমরা খাতিটা খাই না, গরুয়া পরিবেশ আমার বিয়া বইনের বেটা গাই নাই। আমি আবার চাইলাম যে বিয়াতে একটা আমার বইটা কইছে ওটা টানিয়া লাভ নাই, দুমদাম হইয়া বিয়া গাইছি এবারে 10 গাও লইয়া ওখানে আমি আর চাইলাম না এটা আমরা করতাম। তার চেয়ে আমি গরে কিছু খাওয়াইলাম এতিম ওদের খাওয়াইলাম আর ওইদিকে আমার ভাই আমার বই দিয়ে আমার ভাই লোকে মিলাই দিলে তো আজকে রাত্রে ও ভাই যাও তুমি আমার ভাই রুম দেখাই দেওয়ার সাথে লোক মাথায় মাত্রা যাও আমার ব্যাগ আমরা কাপড় সুপর হবো তা আগে রেডি করে দিতে কোন তার নুবা বুঝেন আই ভাই বাদে আমার সামনে মিলে রেডি খালি তো কাপড় চোপড় না তোমার যা যা লাগে পর্যন্ত যাও সব তো হবে সুন্দর একটা বুঝছো খেলা কইছো বলা বাহ বড় কি পথু দেয় না আমরা দুইজন মাঝে সামনে ওখানে যাও না বই আর কত সুন্দর নিসা করে বেসারা গেছে। ঠিক আছে দাদা, আমি তো খালি কইছি যে আমরা গাঁর মাঝে আর 2 নম্বর ফুয়া তাল লাগান আমার মনে হয় তোমার এই 10 গাঁর মাঝে বেতাল লাগান বদল পাই কই মাশাআল্লাহ আমি আপনার উপরে খুব বেশি খুশি হয়েছি। খালি খুশি হইলো আমি আপনার জেলা হয়েছি হলো এই বুঝলাম রে বা সব তো আগে দিব না ইয়া সব বসেই তোমার ও সাথে জেলা করতে ওই যে আপনার কাছে আছে না আপনার কাছে বেটা কোথায় লইয়া রাতে তুমি কষ্ট করে আমি ওখানে যাই যাও হাজিরে লইয়া খাওয়া দাওয়া করিয়া বিয়ে যদি পরে যাচ্ছে খাইতে সকালে তুমি আবার নিচ্ছে আর তোমার সঙ্গে চলে আসুন না খাই মনে পারছি না আমার কেন তো আসো দিও কিছু খেয়ে না না খাইবো তো খাওয়া তো রইল আইদা আইদা ভাই কিতাব অত তাড়াতাড়ি আইলে কইলাম দাম দশা লাগি খালকে যোগাযোগ করা যেতে অত তাড়াতাড়ি আইলে না গেছলাম যোগাযোগ করা যা খুঁজে গেছলাম তার লগে দেখা হয়েছে না খবর পাঠাইছে আর 2 দিন বাদে তার লগে দেখা করতাম চিরি মানে কথা জিজ্ঞা কিতাব খসাই কিতাব হইতে দা কইরা বুঝে দিছিলাম তো কিবা অত দিনে বিয়া শাদি করিয়া সুখেও আছে হতা তো তার নিজের মতো করিয়া কিবা নিছে কি দাই আমার ভাই
এমনি ঠিক আছে যেখানেও যায় না পরিবেশটারে তার অনুকূলে রাখতে চায় তার আয়ত্তে রাখতে চায় বুঝছো নাকি তা হয়েছে আচ্ছা তোমার ফোন দিছিনি ফোন তোমার বাহিনী যাওয়ার পর থেকে এই পর্যন্ত একটা ফোন তো দূরে কথা একটা মিস কলও দিছিল না যে বাই ভাবি আসুন না মরছে খেনে তোমার কি তা জানে টানেননি বাইর লাগি আদুর আমার জানা টানতো আরে হে ফোন দিয়ার লোকে আমি কল ধরিলি মনে হয় জিকা অর্ডার তোমার নি তলে তলে তোমার লগে যোগাযোগ রাখেন বুঝছো নাকি তা হয়েছে খবরদার কই দিলাম যদি কোনো কারণে যে ইসলামে ফোন টোন দেয় না নি ফোন ধরবাই তো দূরের কথা বন্ধ করে লিবা মোবাইল এখানে আবার সাবসিডি অর্ডার বাবু হারে কইরা এটা আমারে জি তোমার লগে কতদিন থেকে আমি সংসার করি তুমি কোন সময় কিতা কইতেছ এটা আমি তোমার মুখ থেকে আমি সব তখন পারে বাই লাগে মানে জানে টান দিছে না খুঁটে খুঁটে চাইছিলাই যে আমার কাছ থেকে খবর লইতাই যে বাই কোন অবস্থায় আছে আমার কাছ থেকে খবর লইতাই পারছো না ও তাহলে এখন আমার লগে জেং দেখাই দেয় না জেং দেখাইলাম না কইলাম যদি বলেও কোনো কারণে ফোন টোন আইও মোবাইলে ফোন ধরতে না ওখানে আমি নিষেধ দিলাম বারবার আইতে পারে না আচ্ছা ঠিক আছে তোমার কত চির ধৈর্য থাকবো ফোন যদি দেয়া ছিল ভাই আমি ফোন খাটিয়ে দেব এখন আপনি আপনার লাগি না খাইয়া বই দিছে আপনি দিয়ে খাওয়া দাও কত কষ্ট করিয়া শরীরের রক্ত পানি করিয়া তারে মানুষ বানানোর চেষ্টা করলাম আর আজকে মানুষ পরের গরু দিয়া ভোটারি করে বাবি পয়সা টাকার দরকার না আসলে আমি কই কি না না শুনি তো নাই না তো ডাক্তারনি এরে ওখান পয়সা বের পাবি রেখে এই তো টাকা যায় আমার তার খানাটা টাকা লাগতো না এরে আজকে না আমার মনটা ভালো না মই না বাবু আর খালকে না তোমার নয়া নাগিন এটা ডান্স শিখছি না ওগুলো দেখাই আর আছে না কত যত ডান্স আশিক বানায়া 8 মুদ্রা 6 মুদ্রা 12 মুদ্রা 100 মুদ্রা নাচ তোমার আমি দেয় আজকে তোরা জিগাইলো মই নানু দেখান কই চোগান কর কইছি নিলে বলো তুমি দইব দেখান কই চোগান কর নিলে বলো তুমি দইব দেখান কই চোগান করি লাগাইছি নিলে বলো তুমি দইব তাল নাই সুর নাই মুদ্রা নাই আমি কি তার লগে কিলা নাচতাম দা ভাষা নাচ ও সেলা মারি ও নে
চিন্তার কি তার শেষ আছে দেখুন যাবে ভাবনা যে আমি আসলে মানুষটারে হইলাম না আমার মনের সমস্যাটা না হইলে কিন্তু ভুল হইলাম না ভুলের আসলে কি তা তবে আমার মনে হয় যে খোয়াটা উচিত আছে আর বুঝরায় তো ফুলাফায় খুব বেশি থাকাইরা বেচারা মনে একটু কষ্ট পাইছে তবে আমার বিশ্বাস আমরা জেলাখান বেচারারে দেখলাম খুবই ভালো মানুষ হয়তো তাই নিতে মিলে মানে এনে থাকি পারবা মানে নিলেও পালা আমার ভিতরে তার কিন্তু খারাপই আছিল আমার ওখানেও একটু ডর আসল যে আমার বোনের এই সমস্যার কথা যদি মানুষের আমি কইলাই যে আমার বোনের তুরাত মাথার সমস্যা তাইলে অনেকটা গাঁও দেশের মাঝে উড়িয়ে দিব বদনাম আমরা বাড়ি যদি আইব ও আমি ভাবলাম যে আল্লাহ তো কম দিচ্ছেন না অথবা টাকা পয়সা দিয়া টাকা পয়সা সুখটা দিয়ে অন্তত অন্য বাড়ি দিতে বেচারা দুঃখী আছে ওটা মিঠাই নেব আর আমি তো আমার যথাসাধ্য বেচারা জেলাখানেও বাড়ি খুশি রাখার চেষ্টা করলাম বাকিটা আল্লাহর ইচ্ছা তুমি বেচারা বোঝাই আচ্ছা ঠিক আছে আমি বুঝে করবো আর তুমি এটা লইয়া তো চিন্তা করিও না যাওয়ার তা তো হয়ে গেছে বুঝছো ওখান দেখা গেছে তুমি এটা লইয়া চিন্তা করিয়া বাদে তোমার বেমারা যায় পারি না তারা ভালো আছে আর আমরা যতটুকু যে দিছিলাম রে মানে দেখলাম জানলাম আমার কাছে মনের যে বেচারা এটা মানে এনে থাকি ফাঁকা বুঝছো তুমি এটা লইয়া কোনো চিন্তা করবো না আচ্ছা ঠিক আছে মানায় যদি নেই কি বেচারা যদি মিলেমিশে চলে যায় আমার বইটার লগে তাহলে তো আমার আর কোনো কথা নাই তো তুমি একটু চোখে চোখে রাখো একটু লক্ষ্য রাখিও বুঝছো আচ্ছা ঠিক আছে কইলাম তুই তাহলে তুমি কোনো চিন্তা করো আমি দেখো আচ্ছা যা পিছিয়ে যাও তুমি আচ্ছা ঠিক আছে সাদা ভালো হয়েছে কিন্তু কইবে এ দিদিকলাম আমার বাবু বেদনা করলে কই গেলে বে কই আপনি আমার পাও দিবে আমার পাও ফাউট ফেলতো মামি তে কে দিত এটা দেখো আমি তোমার জামাই আমার খবর তোলে তোমার ব্যস্ত হওয়ার কথা কই তুমি আমার সেবা করবা এই বেটি মারবে না দেখান তুই দোকান কর তুই আমার জ্ঞান দেবে না বুঝছো দেখাত পে দেখ আমি তো দিতাম না আমার বাবি দিয়ে না বাবি গার বাইরে এখানে না দিতা টাকা লাগতো না দে আল্লাহ লাগ দে ওলা দে তুই দো কই দে আমি দেখিতা বললাম টেকা লোক ঘুরিয়া আমার মান সম্মান ইজ্জত ইটা যদি না থাকে আমার পয়সা দেখি দিত আমার লাঙ্গল জোয়াল গরু ও তো বল আমার বাইক সংসারে তো আমি বেলা আসলাম না আমি সংসারে থাকার না আমি আমার বাইক সংসারে যাই আমার বাইক সংসারে আমার বলা এতে দিতাম কি তাই দিত না আমি সংসারে না আমার মান সম্মান কি দিবে আমার এই সংসার এতে দিতলাম আমার রে বাইদাম দিতলাম নাকি ও দিতলাম হইতে সা হই তুমি আমার মাফ করে দিও আমি ভুল করছি ভাইসা ফাসা আমি আসলে লোক করিয়া বড় লোকের ভরি বিয়া করিয়া টেকা পয়সা লোক করিয়া আমি খুব অন্যায় করছি তোমার লোকে খফা সারতে হো আচ্ছা ছোট ভাই কি তুই সামনে কোসা এটা পাস হলো খানে কি তাহলে ও ছোট ভাই ভাবি গো আমি আসলে মিশা মরি শিকার মিশে দৌড়িয়া প্রকৃত যে সুখটা এই সুখটার ঠেঙ্গি উষ্টি আমি দেওয়া করছি সামনি ভাবি টেকাওয়ালা কুটিপতির ফুরি বিয়া করিয়া আমি দেখছি তোমার আর ভাইয়ের মাঝে যে শান্তি আমরা করি বর করো এই শান্তিটা কুটিপতির করো নাই ভাই আমাকে তুমি মাফ করে দিলে আমি লোভ করে নিছিলাম টেকা পয়সার মধ্যে প্রকৃত সুখ নাই দেরিতে হইলেও আবার শিক্ষিত ভাই বুঝতে পারছো যে টেহা সুখ যে আসলে প্রকৃত সুখ না কোন রে ভাই কষ্ট করিয়া পরিশ্রম করিয়া দর চুলানি একটা সুখ আবার পরিশ্রম না করিয়া
দন জুলানির মাঝে কিন্তু অন্য আরেকটা সুখ। তুমি চাইছিলা বিনা পরিশ্রম ফরার দনে তুমি ফুটদারি করতে টেকাওয়ালা হইতা বড় লোক হইতা আর এলে আজকে তোমার পরিস্থিতি মন্ত্রী ভাই টেকা সুখ বড় সুখ না টেকার প্রশান্তি আনিয়ে দিতে পারতো না মনের সুখে প্রকৃত প্রশান্তি আনিয়ে দিতে পারো বাইরে সারা জীবন আমি তোমার মাফ করছি আইজো বাইরে তোমার আমি নিরাশ করতাম না